দিবেন। আজও পর্যন্ত পৃথিবীতে কত গায়ক কত গানে না গাইছে, 1 2 3 এরপর আর ভালো লাগছে? আর তো ভালো লাগে না। রব্বি কারিমের যে কোরআন, যে গান চালু করে দিয়েছেন, যেই হুজুর যে কোনো কণ্ঠে যেইভাবে তিলাওয়াত করে, আজও পর্যন্ত কেউ বলছে ভালো লাগে না? আহা, আল্লাহ এমন মধু তার মাঝে দিয়েছেন, যত পড়ে ততই মজা লাগে, যত পড়ে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিস আপনার আমার চিরস্থায়ী স্বাদ আছে, চিরস্থায়ী তার ফায়দা আছে, চিরস্থায়ী সেটা আপনি আমার কাজে দিবে, ওই জিনিসকে আমরা ধরতে চাই না। যে জিনিস ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য আপনার আমার দিলকে চাঙ্গা করবে, সামান্য সময় অনুভূতির ভিতরে একটু কাজ করবে, আবেগ দিয়ে চলবেন, বিবেক খারাপ হয়ে যাবেন, আপনার আমার এই অনুভূতি, এই স্বাদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তো আমরা যারা গান শুনি, এই গান দিয়ে আপনার আমার মুক্তি হবে? গান দিয়ে মুক্তি হবে? গান দিয়ে শান্তি হবে? তাহলে আমাদের ঘরে গান চলবে না বন্ধ হবে? গান চলবে না বন্ধ হবে? তাহলে সাহাবী কেরাম এই গান যদি এত সুন্দর আপনার কাছে ভালোই লাগে, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝে এমন একটা হাদিসে আজও পর্যন্ত একটা মাসলাতে পাই না, একটা হাদিসে পাই নাই, বিশ্বনবী তোমাকে বলছে তুমি ঢোল বাজাও, তুমি হারমোনি বাজাও, তুমি একতারা সেতারা কুঙ্কুরা ঝাম্বুরা এগুলো বাজাও, এতে তোমার শান্তি আসবে, তোমার মুক্তি আসবে। বিশ্বনবী এগুলো করেন নাই, সাহাবী করেন নাই, তাবি করেন নাই, তাবে তাবিন করেন নাই, খোলাফায়ে রাশিদিন করেন নাই, শুহাদায়ে সালিহিন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, 4 ইমাম করেন নাই, 4 তরিকা করেন নাই। আপনি আমি কোথা থেকে এগুলো পাইলাম? উত্তর দেন। এগুলো সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া আর কিছু না। কি রে ভাই, আজকে কোরআনের আলোচনা যদি মাইক দিয়ে চলে, আমাদের অনেকের সমস্যা হয় কি হয় না? মাইক বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই সমস্ত শয়তানের আকড়া যেখানে জমে সেখানে মাইক কেন বন্ধ হয় না? তাদের আকড়াগুলো কেন ভেঙে দেওয়া হয় না? তাদেরকে সেখান থেকে কেন বিচ্ছিন্ন করা হয় না? এগুলোর জন্য রব্বি কারিমের দরবারে আপনাদেরকে একদিন জবাবদাহি করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একটা কথা আমার পকেট থেকে আমি বানিয়ে বলি না, বিশ্বনবী সরকার দু আলম নবী সিয়াসিত্তার কিতাবের মাঝে বলেন, প্রত্যেকটা মানুষ তার এই ফ্যামিলির জন্য, তার এই সমাজের জন্য, তার এই রাষ্ট্রের জন্য সে অভিভাবক। আপনার ঘরে আপনি একজন অভিভাবক, আপনার সমাজ আপনি একজন অভিভাবক, আপনার রাষ্ট্রের জন্য আপনি একজন অভিভাবক। আপনাকে সেদিন জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনস্থ যারা ছিল তারা যে এই সমস্ত গুনাহের কর্মকাণ্ড করে করে নিজ ঈমান আমলকে নষ্ট করেছে, মানুষের ঈমান আমলগুলো নষ্ট করে দিয়েছে। হক জানার পরে, হক বোঝার পরে তুমি কোনো চুপটি মেরে কোনি ব্যাংকের মধ্যে ঘরের কোনায় বসেছিলা, আর যারা এই সমস্ত কথাগুলার প্রতিবাদ করে এদেরকে বলেছিলা হুজুর কথা বলে কোনো লাভ নাই, চুপ থাকে, বিজয় হয়ে গেল। এখন কোনো মানুষ যদি একসাথে মহিলা আর পুরুষ, লেডিস আর জন্ডিস নাচানাচি করে, ফালাফালি করে, আপনারাই বলেন এখানে ঈমান থাকে না যায়? বাবির সাথে ভাইয়ের পর্দা করা ফরজ, বড় ভাইয়ের বোর সাথে দেবর সাক্ষাৎ দিতে পারে না। তার কারণ বিশ্বনবী হাদিসের মাঝে বলছেন, দেবর হলো বাবির জন্য মৃত্যু তুল্য। দেবর বাবির জন্য কি তুল্য? মৃত্যু তুল্য। এই পর্যন্ত ইতিহাসের পাতায় এই পৃথিবীর নজিরে যা ঘটনা দেখছেন, দেবর আর বাবির মাঝে যে পরিমাণ পরকীয়া হয়েছে অন্য কারোর সাথে এই পরিমাণ হয়েছে। এজন্যই তো বিশ্বনবী বলছেন দেবর আর বাবির সম্পর্ক হলো কি মৃত্যু তুল্য। যখনই তারা দুইজন একে পরস্পর কোনো কথা বলে, দেখা সাক্ষাৎ হয়, এক পর্যায়ে ভাব জমতে জমতে এমন পর্যায়ে যায় বড় ভাই খালি ছোট ভাই চম্পট। কথা ঠিক কিনা? তাহলে আপনি কি আপনার ঘর খালি করতে চান? আপনার সংসার নষ্ট করতে চান? তাহলে আপনার স্ত্রী আপনার সেবা করে না, আপনার স্ত্রী আপনার কথা মানে না, আপনার এই স্ত্রীরা কোন বাবার কথা শুনবে? একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। যেই মহিলা তার স্বামীকে মানে না, এই মহিলা কোনো পীর মানতে পারে না। তার কারণ বিশ্বনবী বলছেন, কোনো মহিলা যখন মারা যাবে, তার স্বামী যদি স্ত্রীর মহব্বতের কারণে চোখের পানি ছেড়ে দেয়, ওই স্বামীর চোখের পানি নাকের ডোগার কিনারা আসার আগে আগে আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতি হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। এমন কথা তো আসে নাই কোনো বাবার হাতে হাত দিয়ে মারা গেলে সেই বাবা যদি চোখের পানি ছেড়ে দেয় তাহলে এই মুরিদ মহিলা জান্নাতে চলে যাবে, আছে? বরং এই কথা আছে, বেগানা পুরুষের হাতে যদি কোনো মহিলা হাত দেয়, বেগানা পুরুষের সাথে যদি কোনো বেগানা মহিলার পাও কোনো অঙ্গ লেগে যায়, ওটা জাহান্নামে যাবে। কোথায় যাবে?
আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশফাহা শাইতান। বিশ্বনবী বলেন, যখন একটা নারী ঘর থেকে সে কি বেপর্দা বের হয়, শয়তান তার আশেপাশে উকিঝুঁকি মারতে থাকে। কি মারতে থাকে? উকিঝুঁকি মারতে থাকে। তো শয়তান উকিঝুঁকি মেরা কি করে? মহব্বত করে নাকি? আরে কি করে? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা সূরাতুন নিসা-এর 33 নম্বর আয়াতে কারিমার মাঝে বলতেছেন, একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, তার অলংকার, এমন অলংকার সে পড়তে পারবে না যে অলংকার পরে সে হাঁটলে অলংকার বাজবে। এতটুকু যদি কোরআনুল কারীম দিয়ে মহিলাকে আল্লাহ তাআলা নিষেধ করেন, কোনো বাবার সামনে গিয়ে তার সেবা যত্ন করা, কোনো বেগানা পুরুষের সামনে নাচানাচি ফালাফালি করা, এগুলা শরীয়তে বৈধ আছে? আছে। তাহলে এগুলো বললে আমাদের খারাপ লাগবে কেন? আমি তো আপনার সংসার টিকানোর জন্য কথা বলতেছি, আপনার সংসারে রহমত আসার কথা বলতেছি, আপনার দাম্পত্য জীবন সুখময় হওয়ার কথা বলতেছি, আপনার হেদায়েতের কথা বলতেছি, সঠিক পথের সন্ধান দিচ্ছি। এরপরও কেন চুলকানি? আপনার বুঝতে হবে আপনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন, কোরআন আপনার কাছে ভালো লাগে না, হাদিস আপনার কাছে ভালো লাগে না, আল্লাহর বিধি বিধান আপনার কাছে ভালো লাগে না। আপনার বাবা আপনার সবচেয়ে বড় হয়ে গেছে নাকি? জন্মদাতা পিতার কোনো খবর নাই, আসল মার কোনো খবর নাই, নকল বাবা আর নকল মা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। হিন্দুদের এখানে আছে কি সব মা কালী, আর মুসলমানের কাছে আইসা পড়ছে সব বাবা। দুর্গার সব বেড়ে গেছে এই অবস্থা। আপনারা এগুলা কেন বুঝেন না? একজন সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা এবং বাবা। বিশ্বনবীর সাহাবী অস্করণী পাগলার ঘটনা আপনারা শুনেন নাই? উনি হজ করতে চাইছেন, বিশ্বনবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। বিশ্বনবীর কাছে পত্র পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, আমি তার টিকতে পারি না, সহ্য করতে পারি না, আমার মনে চায় আপনার সাক্ষাৎ লাভ করতে এবং আপনাকে আমি দেখতে আমার দিল কাঁদে। বিশ্বনবী বললেন, তুমি যে আসবা তোমার মা আছে নাকি? অস্করণী বললেন, হ্যাঁ মা আছে। মার অবস্থা কেমন? মা বড্ড বড় অসুস্থ। অতএব অস্করণী, আমি বিশ্বনবীকে বেশি দাম দিতে হবে তোমার মাকে। তোমার মার সেবা করো, তোমার মার সেবা যত্ন করো, তোমার মাকে তুমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে সেবা যত্ন করে তুমি সফলকামী হও। আমি বিশ্বনবী হাত উঠাবো, সেই দোয়া কবুল হবে, কিন্তু আমার আগে তোমার মার দোয়া আরশে আজিম আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়ার মাঝে 100% গ্যারান্টি আছে। কোনো ওলিয়া আউলিয়ার কোনো দোয়াতে 100% কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে যে জিনিসের মাঝে গ্যারান্টি আছে, ওই গ্যারান্টিওয়ালা জিনিস আমরা বেশি কিনি না কম কিনি? কথা কন না কে? গ্যারান্টিওয়ালা জিনিস কম কিনি না বেশি কিনি? তো ঘরে মা আছে, মার খাবার নাই, মা আছে, মার বিছনা নাই, মা আছে, মার ওষুধ নাই। এই মা মইরা গেলে বাবা রে বাবা 5 দিন না 40 না 15 দিন ইচ্ছা মতো করে কি করে না? এই মিয়া, আপনার কি লজ্জা হয় না? আপনি কি লাজ শরম বলতে কিচ্ছু নাই? এই মা জীবিত থাকা অবস্থায় ওষুধ আপনি কিনে দেন নাই, এই মার খাবার আপনি দেন নাই, মার সেবা আপনি করেন নাই, মার চোখের পানি ঝরছে, কোনোদিন বিলে আপনার দিলে ব্যথা লাগে নাই। এ মা এখন মরে গেছে, বড় গরু আপনি কাইটা খাওয়াইলে মা আপনাকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। তাহলে এগুলো কোথায় পেয়েছেন আপনারা? আপনার ঘরে আপনার মা সবচেয়ে বড় আপনার ওলি, আপনার পীর, আপনার বাবা আপনার সবচেয়ে বড় পীর। বিশ্বনবী বলেন, যেই সন্তানের প্রতি পিতা এবং মাতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর রব্বি কারিম স্বয়ং সন্তুষ্ট থাকেন। রিদা রব্বি ফি রিদা ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপর পিতা মাতা নারাজ, সেই সন্তানের উপর স্বয়ং আরশের মালিক আল্লাহ কি নারাজ। এমনও সন্তান দেখেন বাপ মার কোনো খবর নেয় না, কিন্তু বাবার দরবার ছাড়ে না। আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? তাহলে আপনারা কি আসল বাপ মা ধরবেন না নকল নিয়ে টানাটানি করবেন? আরে আসল ধরবেন না নকল ধরবেন? আমাদের এই বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। এখানে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। এখানে ওলি আউলিয়ার এটা ঘাঁটি। ওলি আউলিয়াকে অবশ্যই সম্মান করতে হবে, তাদের কাছে যেতে হবে, সবক আনতে হবে, কিন্তু এমন ওলি আউলিয়ার কাছে তো যাওয়া যাবে না যেখানে গেলে ঈমান থাকবে না, যেখানে গেলে আমল থাকবে না, যেখানে গেলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন।
তার কারণ আপনাকে আমাকে কোরআন চিনাইছেন কি এই অলিরা, আপনাকে আমাকে হাদিস শিখাইছেন অলিরা, আপনাকে আমাকে মাযহাব শিখাইছেন অলিরা, আপনাকে আমাকে তরিকা শিখাইছেন অলিরা। অতএব অলির বিরুদ্ধে কথা বলা যাবে না, অলির বিরুদ্ধে বিপক্ষেও যাওয়া যাবে না, অলির কাছে থাকতে হবে, যেতে হবে, সবক আনতে হবে, তবে কোনো ভণ্ডার দরবারে যাওয়া যাবে না। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি উনি যেদিন গোবিন্দর প্রাসাদে দাঁড়াইয়া আজান দিছিলেন, ওনার প্রাসাদ ভেঙ্গে ছিল নাকি জায়গাতে স্থির ছিল? ভাঙছে না? প্রাসাদ ভেঙ্গে খান খান হয়ে গেছে। সে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যারা মুরিদ হইছেন জীবদ্দশায়, তারা কি এখন আছে? কিন্তু ওনার সিলসিলা বাকি আছে নাকি নাই? তো ওনার দরবারে গেলে উনি কি আপনাকে বলছেন আমার ছেড়ে দিতে? উনি কি আপনার বলছে সুদ খাইতে? উনি আপনার বলছে ঘুষ খাইতে? উনি আপনার বলছে বেটা বেড়ি একসাথে লেডিস জন্ডিস মিলা নাচানাচি করতে? উনি কি আপনাকে বলছেন পরকিয়া করতে? উনি তো এগুলো আপনাকে বলেন নাই। এগুলো আপনি করে কেন ওনাকে দোষারোপ করেন? উনি তো হক্কানি ওলি ছিলেন, ওনা আপনার কারণে ওনার বদনাম হইতেছে কি হয় নাই? অতএব আপনি যতক্ষণ না পর্যন্ত ভালো না হবেন ততক্ষণ পর্যন্ত হক্কানি ওলি আউলিয়ার দরবার আপনি যাওয়া যাবে না। কেন? আপনার মতো কুলাঙ্গারের কারণে ওলিদের বদনাম হবে কি হবে না? তাদের মান ক্ষুণ্ণ হবে কি হবে না? অতএব আমি যদি এরকম বেয়াদবি আচরণ নিয়ে সেই দরবারে যাই, সে দরবারে সম্মান কি থাকবে? নষ্ট হয়ে যাবে। অতএব এমন ছাত্র দরকার নাই যে ছাত্র দ্বারা শিক্ষক অপমানিত হবে, এমন মুরিদ দরকার নাই যে মুরিদের দ্বারা পীরের কি হবে? সম্মান নষ্ট হবে। বুঝাইতে পারলাম? সর্বশেষ বিশ্বনবী আপনাকে আমাকে বলতেছেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, হে ঈমানদার বান্দা, শান্তির দূত হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। ওনার বাবা মূর্তি বানায়, ওনার বাবা মূর্তি পূজারি করে, এগুলো বানায়া বানায়া বাজারে অলিতে গলিতে শহরের বিভিন্ন জায়গায় এগুলা কেনা বেচা করে, এগুলো উনি পছন্দ করে না। এখন উনি ওনার বাড়ি থেকে চলে গেছেন, দিনের দাওয়া শুরু করছেন। বাবা পছন্দ করেন না, সমাজ পছন্দ করেন না, ওনার ফ্যামিলি পছন্দ করে না। রব্বি কারিম আকাশ থেকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, যেই বাবা তোমার রব্বি কারিমের বিধান পছন্দ করে না, যেই সমাজ তোমার রব্বি কারিমের বিধান পছন্দ করে না, যেই নেতা রব্বি কারিমের আয়াত পছন্দ করে না, যেই নেতা নেত্রী আল্লাহ তাআলার কোরআন কি মেনে নিতে পারে না, ওই নেতা নেত্রী এবং ওই অভিভাবককে কোনোদিন মুসলমান মাইনা নিতে পারে না। যেখানে কোরআন সেখানে মুসলমান, যেখানে রসুলের তরিকা সেখানে মুসলমান, যেখানে সহি সেখানে মুসলমান, যেখানে ভুল সেখানে মুসলমান থাকতে পারে না, সেখানে থাকে শয়তান। যেখানে কোরআন নাই সেখানে মুসলমান না, সেখানে শয়তান। যেখানে হাদিস নাই সেখানে মুসলমান না, সেখানে শয়তান। যেখানে গান আর বাদ্য সেখানে মুসলমান না, সেখানে থাকতে পারে কারা? শয়তান। তাহলে এরপরে সুস্পষ্ট আপনাদেরকে কি বলতে পারি? কেন বুঝেন না আপনারা? বিশ্বনবী এমন একটা হাদিস কেউ দেখাইতে পারবেন? বিশ্বনবী ওনার জীবদ্দশায় কোনোদিন তবলা বাজাইছেন, হারমোনি বাজাইছেন, একতারা বাজাইছেন, সেতারা বাজাইছেন, কুমকুরা জামপুরা বাজাইছেন? তাহলে বিশ্বনবী যদি এগুলো বাজাই না থাকেন, আমি কেন বাজাই? এতে করে যারা আছে নামাজ পড়তে সমস্যা হয় কি হয় না? তাদের ঘুমের সমস্যা হয় কি হয় না? তাদের ইবাদত বন্দিগির সমস্যা হয় কি হয় না? আপনি এমন কি তরিকা পাইছেন যে তরিকার মাঝে গান হালাল? আপনারা অনেক সময় অনেক হুজুরাই না ফতোয়া দিয়া যায় গান নাকি সম্পূর্ণ হালাল। এই মসজিদ থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এমন কোন আলেম যদি আনতে পারেন গান হালাল ফতোয়া দিতে